কথা একখান ফেতনা বাজাই দিয়ে দে মৌলা আলী ক্ষমতাল্লাই আমির মহাবিল্লাহ কোনো লড়াই না করে এর মধ্যে এই একখান বড় বারিক কথা আছে না বুঝিল এই সেদিন ওসমান জিন্নুর রহমিদে উমাইয়া বংশ চাই অথচ রসুল পাকের জামাই বংশ ওই যে উমাইয়া বংশ আর আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যে উমাইয়া বংশ তো মওলা আলী শেরে খুদারে এখন দায়ী করা গিয়ে দে যে অনর কারণে ওসমান শহীদ হই অথচ শহীদানে ওসমানরে ফারা দিবার লাই নিজের ফোয়া ইমাম হাসানের দিকে কই দে হুত আই তো মিনিস্ট্রির সফরে যাই কুফত এখন খারেজি হলে বেশা বেশি দুশ্মনী শুরু করছে এটারাও মুসলমান নাম দিয়ে রে অমুসলিমের কার্যক্রম করে এটারা হযরত ওসমানের প্রতি বেশি দুশ্মনী করে তুই আর ফোয়া তুমি এই ফারা দিবে হযরতে ওসমান তখন সাধারণত মনে করছে যে শত্রু আইলি তো সাম্মত দরজা দেয় ফিসের দরজা দেয় এই কারণ মাসিরটা গেলে শিখে দেয় শের বাংলা সাবুক করে আহত করণে সুন্নি জগতের আলেমল বেগুন হুশিয়ার কিন্তু এই বেহুশিয়ার নোয়াছিল এখন ইমামে হাসান সম্মতি যে এর ফারাদের জুমার নামাজের পরে ফিসিদি গলো ইয়ে খারেজি হলে ফিসিদির দরজা ভাঙ্গি গলো উজারা শরীফের ভিতর উল্টো ফুলটো খুবাই দে রক্ত কোরআন শরীফের মধ্যে পড়ছি জয়নব নামে গবে বিয়ে আদি দে আঙ্গুল ফাঁসুয়া করে গিয়ে এড়িয়ে করে শহীদ কিছু সৈদিন ওসমান রে তেলাওয়াতে কোরআনের ভিতরে জুমার নামাজের পরে আজ ইয়ে শুক্রবার যে মনে করুন না তাহলে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু খদ্দে উমাইয়া বংশ হযরত ওসমানের আই বদলালি তো ওসমানের বদলালিতে গিয়ে যুদ্ধ শুরু হইলে ক্ষমতা লাগে ওসমানের বদলালিতে গিয়ে যুদ্ধ শুরু হইলে এই যুদ্ধের নামে জন্ম সিফিনের যুদ্ধ 25,000 মুসলমান শহীদ কত 25,000 মুসলমান শহীদ সিফিনের যুদ্ধ এখানে মশলা খেয়াল রাখুন তো এই 25,000 দিন শহীদ এটার এর পরে এখন যুদ্ধ বিরতি শীত করিলে আমর ইবনে আস এটা আমির মুআবিয়ার পক্ষে প্রতিনিধিত্ব করিল হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু মাওলানা আলী শের খুদার পক্ষে প্রতিনিধিত্ব করি তারা এখন বৈঠকত বসি বৈঠকের মধ্যে সিদ্ধান্ত হয়ে দেয় তো বলবে আমির মুআবিয়া খেলাফতের উপযুক্ত আর আবু মুসা হইবে হযরত আলীও খেলাফতের উপযুক্ত নয় এর হইয়ে আরা বিরতি ঘোষণা করে দিয়ে মাঝে দিয়ে আরা নতুন চিন্তাধারা বিজম খেলাফত সনদ পরিচালনা করি তাই মানি রই মাওলানা আলী মানি রই এটা যাতে স্টেজের তুটি মাওলানা আলীর পক্ষে বের হতে তুমি আগে দেখো তবে আগে দুনিয়ার ঘটনা এই নাজুক অবস্থার মধ্যে আমির মুআবিয়া খেলাফতের উপযুক্ত না হযরত আলীও খেলাফতের উপযুক্ত না এক হইয়ারতে নামে গেল ওইভাবে নিয়ে আমাদের আস করিয়ে করতে খতবা এই অবস্থা আমির মুআবিয়া খেলাফতের উপযুক্ত এই মাওলানা আলী খেলাফতের উপযুক্ত নয় এবে সিটিং এ দিনে করে তারা তো হইলে দুরজনের অনুপযুক্ত ঘোষণা করবে কিন্তু হযরত আলীর আগে হয়ে গেলি
আমিরও মহাবীর উড়িয়ে শেষ দিয়ে আমিরও মহাবীর উপযুক্ত হইয়ে এবং হযরত আলীর অনুপযুক্ত হইয়ে তো মৌলা আলী শের খুদা হতে আর প্রতিনিধিতে তারও হই আইয়ের ঝগড়া ফসাদ করতাম না আই মানি নিলাম 12 করে খাওয়া সুবহানাল্লাহ আওলাদ নবীর বংশধর তখন এই উগ্র দল বাইরে দিয়ে ওই খারেজি দলে দিয়ে এবার চট করে আগের মৌলা আলী ফিরে দিই হতে হবে আরো রকম আরো যুদ্ধ করছি হতে না কোনো যুদ্ধ নসায় আয় কোনো যুদ্ধ নসায় তোরা যুদ্ধ করছি আয় শান্তি চাই এই লইয়ের ঝগড়া পছন্দ করিবে লাইন নসায় তখন তারা রাস্তায় ধরে মৌলা আলী শের খুদার মানুষ জোর করে এমনকি দর্জি ফেলে পরে প্রথম মেয়েটি ফেলে গেলে ফেরের উন্দি জব করে দিলে ফেরের বাচ্চন তো খালি চেপে গেলে বড় করে এই দলের নাম খারেজি দল এবার শুরুতে সন্ত্রাসী আছে খারেজি দলের শুরুতে সন্ত্রাসী আছে উনারা বুঝিলেন আই কি দেবো বাদ দিয়ে ঘর লোক তখন আচ্ছা আমির দামেস্কের গভর্নর ইন্দি মক্কা মদিনার গভর্নর হযরত মওলানা শের খুদা এবার ইতিহাস আরো বড় আদেশ কোরআনের ফয়সালা কি এই যে 25,000 মানুষ মারা গেল কিন্তু বেগুন মুসলমান কিন্তু আদেশ হতে আছে আল কাতিল ওয়াল মাকতুল কালাইকা ফিন্নার খাড়াখাড়ি করিয়ে মরে গেলে দুনুও জাহান্নামে দুনুও কি জাহান্নামে কারণ আর সময় হলো মরে গিয়ে দেরি অনর্গ ফরিলে আয় মরি যেতে পারতাম না তাহলে খাড়াখাড়ি করে দুনুও জাহান্নামে আল কাতিল ওয়াল মাকতুল কালাইকা ফিন্নার এখন এর শরীরে ফয়সালা দিয়ে দে আমির মুআমির রাসূল সাহাবা এবং মুস্তাহিদ হযরত মাওলানা আলী শের খুদা মুস্তাহিদ তো ইতারা দরজের ইস্তিহাদের মধ্যে গলতি ইয়ানে হলো খতায়ে ইস্তিহাদি তো খদে উতরা আপন আপন বাদশার হুকুম নেই আল্লাহ বলতে ওলি আমরা মিনকুম তোমার বাদশা দিবেন এর হুকুম মানো তোমার সরকার হুকুম মানো তোমার মেম্বারের হুকুম মানো যদি ইসলামের রাষ্ট্র হইল খেয়াল বুঝুন না কিন্তু এই ইতারা হুকুম মানতে গেলে শরীয়তে ইতারা নিয়োগ করেছিল তারা যুদ্ধ ভিত্তিতে আপনার এখন বাদশার হুকুম মেনে দেয় সুতরাং তারা হোসেন সাহেবের বেগুন বিয়স্তি 12 করে তারা হোসেন সাহেবের বেগুন কি বিয়স্তি এলা মৌলানা শের খুদা একদম বদওয়াইছিল হবে আল মুস্তাহিদু ইউতি ওয়া ইসিবু ইতারা দরজন মুস্তাহিদ ইতারা গলত গরিব করে খতায়ে ইস্তিহাদি সুতরাং মুস্তাহিদ হতে খতায়ে ইস্তিহাদি হলো আল্লাহ এর গুনাহ দেবে একটা সওয়াব দান করে বড় করে সুবহানাল্লাহ তাহলে আরে আমিরুল মুআমিনের গাইদানা রাস্তা আছে না আর গাইদানা রাস্তা রে কৃষ্ণী ফয়সালা দিলি ইন খৈন্য মুদুনে ওখানে ফসাদ বাজা গইন্য ফসাদ বাজা গইন্য আছে ফসাদ বাজা গইন্য আছে ইন খৈন্য মুদুনে এবার আইয়ো আমির মুআমির রাদিয়াল্লাহু আনহু দামেস্কের গভর্নর আছে ইন্দি মাওলানা আলী শের খুদারে খারেজি হল শহীদ দিতে খারেজি হল শহীদ দিতে এখন ঘটনা কি হইছে ওই সমাজ জিয়ান আছে ইয়ান মক্কা মদিনার মানুষে ইমাম হাসান হয়ে দেখিলি ক্ষমতা অনেক 30 বছর পুরোই দেওয়া অনেক নানাজান রসুলে 30 বছর খেলাফত চালাই বেলা হই বাদা লিখতে আল খেলাফতু বাদি 30 সানাতান সুম্মা তাকুনু মালাকা খেলাফত ছিল তো আমির মুআবির রাদিয়াল্লাহু আনহু বলবো খানের আই হযরত আবু বকর আল্লাহর গড়ে দিতেন হযরত ওমর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি দিতেন হযরত উসমান আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি দিতেন আয়াতুল মাওলানা শের খুদা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি দিতেন এই এখন আজিয়ে ইতারা আর বলে যে সারিজন দিই এবার আজারে যদি আই তাহলে আর হাসাই দিবে সিরিয়াল আর
আর তো দুনিয়া তো জন্ম করে আই দমস্কর খেলাফত দাবিদার আর মৌলা আলী ইয়ানুল্লাহ বিরোধিতায় না করে ঠিক আছে এই চতুর মানুষ ইন্ডিয়ান তে পরিচালনা করুক কোনো আপত্তি নেই কিন্তু এখন সিঙ্গাগুড়ির দে হযরতে মৌলা আলী শের খুদা দুনিয়ার তুল জন্মের পরে উপযুক্ত ফোয়া রাখি গিয়ে দে হযরতে ইমামে হাসান মক্কাবাসী মদিনাবাসী এবারে মানি লই কিন্তু আই খারাজি দিন খেলাফত আই তো খালি এলি ফোন মারা যাই বয়সে দিয়ে গই অবশ্যই আই মারা যাই আই দামাস্কর খেলাফত খারাজি যাই দামাস্কর মধ্যে আতে খেলাফত কবুল করিলে যে এর যোগ্য ফোয়া নাই যারা উগ্র ফোয়া আল্লাহ আর দিয়ে এবার নাম এজিদে পলি নাফাক এজিদ ইটা পাই বলে বিয়ে যাইতে এটা কিরম হয় যে নিজের আহম পাই বলে বিয়ে যাইতে এটা কোরআন শরীফ অধ্যক্ষ করিবাল্লাহ হয় এটা মদ খা মদল লাইসেন্স বিক্রি করে এদের একদম পড়ে আয় যদি একটা ইসলামী রাষ্ট্রের ক্ষমতা অর্জন করি যদি খালি আল্লাহর মাহবুব নবীর চেহারা করে দেখাইও বড় করে হোক সুবহানাল্লাহ ইন আমির মাদের বক্তব্য আই আই এদিকে লম্পটের কেন ক্ষমতা দিয়ে নিজের ফোয়ারে দেবে লম্পট হ তাহলে অকথা হই না না অকথা হই না আই এই লম্পটের ক্ষমতা দিতেন না আই আই আতে জিয়ার আশা আছে খেলাফত পরিচালনা করতাম দামাস্কত এর আয় করছি আই যারো খেলাফত ইতার ফেরত দিবে তখন ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলার কাছে সিডি লিখি লম্বা করে একটা সিডি লিখি আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা হু اولاد রাসূল সাইয়্যিদি ওয়া সালাদি ইমামে হাসান লিখুন কি সুন্দর লিখি সাইয়্যিদি ওয়া সালাদি ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা হু আই ওনার বাফর ওয়াজে ওনার বাফর তোর বয়সের কিছু বড় পারি আই অনরে শ্রদ্ধা করে কিনলে औलाद रसूल অনে औलाद रसूल তকরিরিন নিবেন বরকতের যুগেশি অনে औलाद रसूल আই অনর শ্রদ্ধা করি হুজুর অনে আরাকান সিডি কবুল করুন এই দামাস্কর জমিনুর অনন নানাদান রসুলের পা করে দেখি দে এদিকে মানুষ খুব কম আছে হাত থেকে মনে হচ্ছে অনন দামাস্কর জমিনের দাওয়াত দিয়ে আনি গেলে দামাস্কবাসীকে দেখাইতাম যারা রসুল্লাহ দেখে ইতারা ইমাম হাসানের দেখিল এই তারা মনে মনে খুশি হইল আল্লাহ নবীর বংশ যদি এদিকে সুন্দর হয়ে যায় আল্লাহ নবী হইলে সুন্দর আছে ইমাম হাসান যদি এদিকে সুন্দর হয়ে যায় তাহলে ইমাম হাসানের নানাজান রসুল এবার হইলে সুন্দর আছে বড় করে দাওয়াত দিয়ে আদব করে খোঁজে ইমাম হাসানের মন বলি সিঁড়ির উত্তর দিয়ে আয় অমুক তারিখ দামাস্কত আসছেন আয় অমুক তারিখ তখন দামাস্কত মধ্যে যাবে দিয়ে সিঁড়ি ভেঙে আমিরও ভাবিয়া এতে মন্ত্রী মিনিস্টার ডিসি টিএমও চেয়ারম্যান মেম্বার সর্দার ব্যাগগুলো নিজের মজলিস দেখি মজলিসের মধ্যে হদ্দে औलाद रसूल ইমাম হাসান দামাস্কত আইব আমরা উপযুক্ত সম্মান যদি দিতে পারো তেমনি ফতোফতে রসুল পাকের औलाद শাহনজি আরবি কবিতা লিখে লিখে লটকা দিবে ইয়ান সম্মানের তাজিমের আরবি কবিতা লিখে লিখে লটকা দিবে লাল গালিসে দিছে দিবে এড়িয়ে করে তাজিম করে সুন্দর করে যদি বিদে দিতে পারো তাই ইমাম হাসান খুশি হলি জনের পরে আই ইমাম হাসান যদি যাইবই আই অনারাবে আগুরে মিনিস্ট্রির তুল অর্থাৎ আর রাষ্ট্রীয়ভাবে অনারে আই খুশি করছুম অনারে আই বকশিস দিম পুরস্কার দিম যারা যেভাবে সুন্দর করে দল করে এভাবে দিম শুধু উদ্দেশ্য বোধে औलाद রসুল আর রাজি থাকে পান औलाद রসুলে আর আচরণে কোনো নদী কষ্ট নবাই পান বড় করে সুবহানাল্লাহ এই সেদিন আমিরের বক্তব্য
এখন তো আমি ফোসাইতে শিয়ে হলে যার নামের প্রয়োজনই নেই। ওকে সাহাবার সাহায্য থেকে বিয়াদবি যায়নি। তখন দেখি স্টেজে তরিবের সবত বলে আমি আগে দিন আওলাদ রসুল আগে দিন সুবহানাল্লাহ। অথচ দেশের খলিফা প্রেসিডেন্ট, তারপরে বেয়াদবি উঠছে ওড়িয়ার স্বাগত বক্তব্য দিতে যে এর আমির মুআবিয়ার হবে দমস্কবাসী এক নজর আওলাদ রাসূলের ছাইল। এবার রাসূলের পাকের খলিজের টুকরা কিল্লে রাসূলের পাকে খই দে ইন্নাল হাসানা ওয়াল হুসাইনা সাইয়্যিদা শাবাবু আহলিল জান্নাহ। নবী জান্নাতি হয়ে গিয়ে তোরা জান্নাতি মানুষ ছাইল এই স্টেজে রাসূলের আওলাদ দিবে জান্নাতি বার করে কসম নবী জান্নাতি হয়ে গিয়ে তোরা চাইল। আর যারা নবীনেও দেখো ইমাম হাসানের সব মনে করবে যে নবী এড়িয়ে আসিল ইমাম হাসান সেখানে মোস্তফা নবীরে আগাগোড়া সুন্দরের সুন্দরের চেহারায় দাঁড়িয়ে মোবারকে নবীরে খাড়িছিরি দুনিয়াতে শিবার করে খসব। বিদায় নিল, বিদায় নেওয়ার পরে এই এদিন স্বাগত বক্তব্যের মধ্যে ইমাম হাসানের ব্যাপারে হতে খোদাই খেলাফতগিরি করছি দামেস্ক আল্লাহ খেলাফত লইয়ের ওখানে ঝগড়া হযরত আলীর লয় নয় হযরত আলীর লয় আল্লাহ কাল যুদ্ধ হইলিস জঙ্গল সিফি ইয়ান উসমান জিন্নুরের বদলা লইতেম গে যাইরে ইয়ান আর গলতই দেয় কথা ইস্তাহা দিয়ে আর গলত চাই। এখন ইমাম হাসানরে আই লেখি ফরিয়ার দামেস্কের ক্ষমতা দিবিলে রাজিয়ে আজ যদি ইন্তেকাল হয়ে যায় এই দামেস্ক পরিচালনা করবে ইমাম হাসানে ইতার ক্ষমতা ইতার গরতা ফেরত দিবিলে বড় করে সুবহানাল্লাহ। তাহলে আমির মুআবিয়ার দায়ী গরিবের মতো শরীয়ত সম্মত আর কোনো দলিল আছে নাই? আর কোনো দলিল নাই। ইনশাআল্লাহ দেন তখন হুজুর আগে তখন একজন দালালে এজিদ বলে বড় চালাক আছে দালাল 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 হতে এজিদ তুই ২৫০০ মাইল দূরে তোর বাড়ি তোর একটা ফোর্স মাস্টারের চৌরি দিয়ে রেখে দে তুই এর বৌরে মনে মনে খেয়াল কর দে তোর বাপ খলিফা দামেস্ক তোর বাপ মারা গেলে তুই খলিফা হবি এই ভিতরে লালন পালন করিয়ে তুই ২৫০০ মাইল দূরে একটা ফোর্স মাস্টারের চৌরি করার দে কিন্তু তোর বাই তো তোর আশাই মোতা দাদি জরে দি হয়তো কেন বুঝছি হয় তোর বাই তোরে খেলাফত তোর বঞ্চিত করে ইমাম হাসানের খেলাফত লেগে করে দিবলি। তখন তে বলে এক ফা দুফা করিয়ে রে দামেস্কর সিংহাসনত আসি দেখে দয় তার বাপে লেখি ভরি দিয়ে দিয়ে না কেন কফির টেবিলত আছে তেতি চিন্তা করল দে আর বাপু আজ বাঁচি আছে ইমাম হাসানও বাঁচি আছে। আইসলে বলে কৌশলে ইমাম হাসানের যদি দুনিয়াতুন বিদে করে দিতে পারি তাহলে আবার খেলাফত আদা আদা আরে ঘর ফিরিয়ে আসবে তাহলে বলে আমরা ক্ষমতার লোককে ইমাম হাসানে করছি না এজিদি করছি দে এক কথা মনে রেখো ক্ষমতার লোবাইসে দিয়ে হাসান হত্যা না এটি ধরতে এ কথা কে বুঝে হইল জানে এনে গপ্পর গপ্পর ইতুন ইতুন ফেলা গেছে দেখি মাসি ইতিহাসের কোরআনও বুঝে কোরআনও বুঝে। তখন এজিদ বলে মদিনা শরীফ আদিল দামেস্ক তো আইর বহুদিন গুপ্তচরের মতো খবর লতে 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 খন রাস্তা দিয়ে গেলি ইমাম হাসানের দুনিয়া তুমি বিদে করতে পারিল রাস্তায় তোয়ালত দিয়া তো তোয়ালতে লতে লতে খবর পাই দে ইমাম হাসান বিবি সারবু একসাথে বিবি হবু সারবু কা ইবে বলে এত সুন্দর আছিল দি বহুত বড় মানুষ হলে মাইফ আনিয়ে রে ইমাম হাসান হইতে দুজুর একদিন এলে আর মাইফ বিয়ে করো তারপর দিন সার দিন
খাদিয়ান কিনলে খাদে আওলাদ রসুলের বিবি যদি আর নেই একদিনের লাই উত্তরে খালি জন্নত যাবে দেড় ভুল লাই বড় করে জন্নতি বানাইবে আল্লাহ হুজুর আওলাদ রসুলে একদিনের বিবি একদিন এই এনে আর নেই বললে জাতুর ছিলা আর বড় 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 পয়সা হলে বলে নাই বলে ইস্তুদুজুর সাথে বলে বহুত সব মৌলা আলী শের খুদা লহরাইল বলে বহুত জন হদে তোরা কি ভাইও আওলাদ রসুলের চিহ্ন দিতে না এর এমনি শরীয়তুল নদীর দোতায় করবে সারগো শরীয়ত নদী ফসল তাই করবে না হ্যাঁ নবীতে তাই করবে দেখারবো বারবো নবীলের শরীয়তের গুন্ডি নেই শরীয়তের সারে নবী শরীয়ত বানাই দেয় আর নবী আর নবী যদি শরীয়তের ভিতরে থাকে তাহলে উম্মতুল্লাহ নবীলেও ফরক কেন সুবহানাল্লাহ ফরক কেন একটা বাড়ি ওই ওই আর আরো সব দিল্লি চারটা বাড়ি বই চারটা বাড়ি বললে এখানে শান্তি বইতে কি ওয়াইজের সময় চারটা বাড়ি বইতে আনা নোয়াজ করতে সবার দোকানও বেশি খারাপ বেশিক্ষণ বই করতে দোকানেও বলি বোঝন তারা হঠাৎ ধরে যে কষ্ট এইগুলো বেশি তো হয় সেগুলো দিকে সালা দুনিয়া তাহলে আইন এর সার্ব বিবির ভিতরে উক্ত বিবি বললেন নামইদে এবার নামইদে জোদা বিবির নাম কি হইলেন জোদা জোদা জিন আইন দাল হে জোদা এই জোদা মেয়ে বউ বলে আবার পরিবারের বহুন্য করিলে খবরই লিয়ে যেদি এবার বলে কেন দুনিয়া তলবি আছিল দুনিয়া তলবিয়েরই জামের ঘরত সন্দুক বড় টিয়া থাকুন গোলা ভরা দান থাকুন বিল ভরা জমিন থাকুন গোতেল ভরা গরু থাকুন ভোল ভরা মাছ থাকুন আরেক ভরা খুঁড়ো থাকো ইয়ার বল মেয়ে বল কেন পছন্দ করত জামাই দেখা হইলেও বের হইলেও বেফাইতে জামাই আর শ্বশুর একবারে বাসার পর বললেও কিছু কথা নাটা রাখে নাটা হরকার দুনিয়া তলবি কেউ কেউ থাকে তো দুনিয়া তলবি এইবার দুনিয়া তলবে দিয়ে বুঝি এবার কাছে এক সিঁড়ি ফসে দিলে এজিদে কি জোদা তুই আওলাদ রসুলের বিবি তুই জানাতে আওলাদ রসুল এক অক্তখানা গরত থাকিলে আগামী অক্তখানা নথাকে এটার আইয়ে সুফুর্তি নাই এতিন দৌলত নাই এতিন কোনো কিছু নাই জোদা আই একমাত্র ফামির মুআবিয়ার আইলাম দে আর বাপ মারা গেলে আয় খলিফ হইম সুতরাং আই তোরা সুদূর সাগরত বাসাইম গাড়ি বাড়ি একদিন দিও নাই তোরে তুই আজ সিডিয়ান কবুল করো বড় করে নাউজুবিল্লাহ এ জোদা বিবি বলবা সিডিয়ান কবুল করে এজিদুল্লাহ ফল গেল এক সিডি আগের এক সিডি যার খননে গরতুক বাঁধিয়েছিল এর নাম দেল্লালা দেল্লালা বাঁধিরে হতে অবৈ ঘন কাজ কর্ম করো বুঝতো না শুধু আর বন্ধুর কাছে সিডি লই যাবি আনিবি আনিবি নিবি এক সিডি দুই সিডি তিন সিডি দলের পরে জোদা লেখা এজিদ আর তুইলাম হাসনের গড়ে তার এক মুহূর্ত লাগি তাই পারি গড়িয়ে নাতে জাহান্নামের মতো লাগে চকুর ফর্দা বদলি গেলি গুই ব্যস্তর জাহান্নাম হয় হয় না হয় ব্যস্তর কি হয় আর ক্যাঙ্গুরি বার করিবে করো আর দ্রুত বাড়িতে সাহিত্য করো তুন অতলে আর 24 ঘন্টার একটা রুটিন করো ইমাম হাসানের ক্যাং ক্যাং করে একটা রুটিন কাজ করো তো রুটিন কাজ করে যদি কি ইমাম হাসান ফাঁসক্ত নামাজ পড়ে ফজরের নামাজ মাগরিবের নামাজ এশারের নামাজ বেশি করে মসজিদে নববীত পড়ে জোহর আসর সংসদত পড়ে সংসদত পড়ে সংসদ পরিচালনা করতে না হদে এবে রাতিয়ে এশারের নামাজ পড়িয়ে গুম যায় এক্ষিনি করে গুমো গেলিবে 1 করোড় 2 করোড় দৌড়ি যাবি আর সারা রাত গুম না যায় আল্লাহর ইবাদত করে নামাজ পড়ে এই ইমামে হাসানতে ইবাদত গুত্তি 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 রূহ হয়ে গেল
এবার তো পানি খন পরে এত মশাল্লার সম্মতি প্রত্যেক দিন এক জগ পানি রাখন পরে কথা বলা ফাজিলায় ফাজিলায় তো আজিয়ে এর লোক বিষ নিয়ে দিবে, বিষ পানির লোক বিষ দিবে, বিষ দিয়ে এই বিষে আওলাদ রসুলের দৈত্য নাও, বিষে আওলাদ রসুলের অ্যাকশন দৈত্য নাও, বোতল সাহারে চুর 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 করিয়ে রে এই পানির ভিতরে দিবা। এত একটা দুই টুকুরে যাইয়ারে যদি খলিজারে কেসার কেসার করি এখানে এটা এলা বিষ বাকি গেলে বরাবর না খুদি মুখুদি রক্তর বুবিয়ে বোধে ইমাম হাসানের এই দুনিয়ার কোন বৈদ্য আর মাসে দৈত্য নাও বড় করি নাউজুবিল্লাহ। ওই যখন হবে এই ঘটনা এই জন্য ঠিক আছে নিয়ে দিচ্ছি নামাজ উঁচু বানাবার আগে কতক্ষণ আফসোস করছি কি দেখি আল্লাহ জানে, কতক্ষণ মুখ ফুসের, কতক্ষণ কোয়ালতাত মারে, কতক্ষণ জমিনতাত মারে, কি দেখি আল্লাহ জানে। যারা কথা দুরূপ উঁচু বানায় নামাজ পড়লে শান্তি হয়েছে, উঁচু খালাম বানাইয়ে নামাজ পড়া শুরু করি। ওই নামাজ পড়তে 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 যাতে রুফ হয়ে গিয়ে ওই তোর ফানি লইয়ে রে গটগড়া খেবি খাওয়ানোর এনে 2 মিনিট পর দেখে দাঁড়ে কেসার কেসার খাড়ে এদিনের ফানিয়ে 30 মিনিট না হদিক গালদিক রক্ত হয়ে শুরু করবি। আস্তে আস্তে একবার রক্তর ফোয়ারা বুমিও জড়িয়ে রক্ত হয়ে এখন মনোবুদ্ধ ডরা গেল আর দরজা বাঁধা আর নয় হল গেল নিশ্চয় আর গরম শরীর তুমি হলে কেউ না হলে কেউ বুঝছি আই আর গরওয়ালিরে দেখতাম না, আর বিপদের সমন্বয় দেয় গরওয়ালির আর দেখতাম না। আর্ধেক মাত্র আপনজন আছে আল্লাহর পৃথিবীর উগ্র ভাই যেটার নাম ইমাম হুসাইন। ডাক দিয়ে হুসাইন খড়িয়া সুদা ভাই দৌড়িয়াইও তোর ভাইয়ের অবস্থা চলার কিনে চলা তাকবীরে ফসল করতে ছিলি ইমাম হুসাইন দৌড়িয়া শীত তলোয়ার ফেলি কুলিয়ারে ডাব্বতুন আমাই যেন টাকা করে রক্তাক্ত কিনলই দাঁড় হওয়া তো আল্লাহ এ ঘটনা ঘন ঘটাইয়ে ক ইমাম হুসাইনের তলোয়ার তুলাই কারে রেহাই দিতাম না বড় করে ক সুবহানাল্লাহ। তখন ভাই তো তিরা ঘরে কার বিচার বুঝছো যে এটা সগুন ও দেখি ইম ভাইয়ের বুঝতে দে আজ সগুন ও দেখি খনে ঘটনা ঘটাইয়ে আয় বিচার তোর দিতাম না আয় লাভ খানের খুদারে বিচার গান দিউম বে আয় বিচার গান লাভ খানের খুদারে দি তোর দিতাম না তো কে আরে বুগুল্ল বেড়ে ধরো ইমামে হাসান হুসাইনের কথা আরে বুগুল্ল বেড়ে ধরো আবার যে নাই বিয়ে ঘর কথা কই শুনো আয় আবার যেন আল্লাহর মাহবুব রসুল মেরাজ শরীফ তোলা গেলে মক্কা শরীফের দূরের দিক তকরির করতে ফজরের নামাজের পরে এর তাতে বুদ্ধি আর নানার ওয়াইস ব্যাগ দিন আত্ম মনত আছে আল্লাহ জানে খতে আইপিএস তত যোগ সফর করতাম গেলাম মেরাজর রাতিয়ে তো যখন সফর করছি ব্যস্ত সফর করছি একটা ব্যস্তর মধ্যে দিয়ে জোড়া যে ব্যস্ত দেখলাম একখানে লাল রঙের একখানে হলদি রঙের তখন ফসল লেলেন যে জিবিরিল এই তোমার ব্যস্ত জোড়া যুদ্ধ করে আল্লাহ খাল্লাহ তৈরি করছি রে সৈয়দি হাবিবি ইয়া রাসূলুল্লাহ ওনার খলিজের টুকরা হাসানুর হুসাইনুল্লাহ তলে দেন খা হদিয়া ইমাম হাসানুর খা হদানুর হাসানুর বিষ খাবাই দিব রক্ত ব্যাগিন যাতে ভূমি করে দিলাইব শরীর তার কোনো রক্ত দেখতো না তখন ইমাম হাসানুর চেহারা ইয়েন হলুদ রঙ করে যাবে গুই মতর বিছানার চেহারা দিয়ে হলুদ দইব এই রঙে আল্লাহ ইমাম হাসানুল্লাহ ব্যস্ত তৈরি করছে আর ইমাম হুসাইনের রক্ত দিয়ে রে কুফার জমিন লাল হইব আসমান খা দিব জমিন খা দিব খুদার খুদাইয়ে লাল হইব দেয় ইমাম হুসাইনের রক্তর মহব্বতের রক্তর রঙে আল্লাহ জান্নাত তৈরি করছে দে লাল রঙের বড় করে সুবহানাল্লাহ। আবার তুই আরো বলল সেম সব নামাজ আলো হইতে দিল না
আল্লাহ আরেকখানি বুগুল আরেককাল কথা হইল ন ভাইজান আয় রাতিয়া যেতে ঘুম গেলাম আই খাবার দেখে দি আর নানা যান রসুল আরে গরত তো সিঁড়ি ভাঙনি আর আব্বা যান মৌলা আলী শের খোদা আরে গরত তো সিঁড়ি ভাঙনি আর আব্বা জানে আর বাবা হাসাই দিচ্ছি আর নানা জানে আর ডানা হাসাই দিচ্ছি তারা সোয়াগ গড়ি গড়ি আরেক ডুলে দে আবার এক ডুলে নিয়ে আই জন্নত ফসি গে আরেক ডুলে নিয়ে আই মদিনা শরীফ বড় করে খসবা আর মুরব্বী দুনু কিল্লে আইলু এক কদিনে এটাই সোয়াগ কিল্লে বললু বুঝি দিলাম রে আর তো দুনিয়া তুম যাবে ঠেমই আরে উজবারাই নিবেল্লাইছি যে আর উজবারাই নিবেল্লাইছি আবাই যান তোর আই অজিত করাই তুই কার বদলানো লইু আল্লাহ গরিবি বিচারাই আল্লাহরে দিলাম তবে তুই তোর বেটি সকিনা বড় হইলি আর খলিজের টুকরা হাসানুল্লাহ শাদি মুবারক দিবে দুজনের রক্তরে মিশ্রিত করি কিয়ামত পর্যন্ত আওলাদ রাসূলুর সিলসিলা জারি থাকবে আল্লাহ বরকত ইমাম হাসান ইন হইতে আস্তে করে বাইরে খলম মধ্যে কালমা পড়ে গেল ডর করে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইমাম হাসান আইলি 30 বছর ফুরই সমাজ কিতাবুল লাগদে সমাজের তে ফুরই তাহলে ওই আল্লাহ রাসূল কইতে 30 সানাতান বাদি আল খিলাফাতু বাদি মাশকাতুল হাদিস কিতাবুল ফাদল 30 বছর নূর নবীর কথা বরাবর দেবী যেদিন 30 বছর ফুরই এদিন ইমাম হাসান শহীদ হয়ে গিয়ে ইন্না লিল্লাহি আল্লাহ নবীর কথা অনর্থক নয় অদয় তাহলে এই সুযোগ ইতারা শিয়লো হবে না আবু বকর উসমান এবং এই ওমরে খেলাফত রাসূলুল্লাহ খারিলি ফিলি ইন খদিকের বিয়াদত কথা না ইন কিতাব আছে না বাজান ইন ধরো কিতাব নেই তে এর হিজে বিয়াদতের বার দল বাড়ি যাবে কিলে এই দেশের মানুষ অভাবে কেউ এটা লাতে টিয়া লাদি মেনলার টিয়া দেয় শিয়াগিরি করছুম দেয় প্রতিদিন 1000 দেয় শিয়াগিরি করছুম এই শিয়াগিরি করে দিয়ে টিয়ারু ইরানি হলো কোটি কোটি টিয়া সার শিয়াগিরি করি বললে এত মত সময় কি টিয়া লই যাই না ইমান লই যাই তাহলে ইমানের উত্তেকু বল মুলুই হলো পারেক্ট গি এই এবে যেবে তাহিরুল কাদেরী কিতাব লিখি মজবুত এলমর ফার এবে শিয়াত বেসাকিন ওই কুরবানের দিন 250 গরু জরে 250 ইন ব্যাগিন বন্ধন করে নমিশা বছর হদ্দো আই গো মুলিশা বুগো গরু জরতে কেমন এটা 250 জ্বর এখানে টিয়া বেগুন শিয়া হলো কত খবরদারি করে যে এলম শতানের তওয়াসিল কিন্তু শতানি কো জেনে না করে তো এলম এখানে ক্ষমতাইছি না এটা লাই এলম ক্ষমতাইছিল না এলমদার বেশি বেচা কিনিব ইতারাও চাইতে দে মুলু এলমদার হুমে বেরে কিনি বললে চাইতে দে তুলো পুরো ইন কিনিলাম নাই খুশি হলো এলমদারে যে কিনি বুঝে যেন স্পেল দিয়ে লবি এবার সম্রাদ্ধ পরিবারের উপর আব্দুল গনিশর বেটে তারা সারিবাই মদ্দেশ দিয়ে লবি আব্দুল্লাহ মদ্দেশ দিয়ে লবি ইসমাইল দিয়ে লবি তারা বড় সম্ভ্রান্ত পরিবার কিন্তু সৈয়দ আহমদ বের রবি ব্রিটিশের গোলামি করি টিয়া ভুইয়া খারিল বেশ করি তে এলম আছে দে তেরে বাড়া করি হয়তো তুই লিখি দে আয় বয়ান কিন্তু তাহলে ফদানা মার্কা সৈয়দ আহমদ বের রবি ফদানা মার্কা গো মাইকেরি এনা ওবে লিখিবি নি মেশিন এবিও আর হল বাজাইব দে এই ওয়াবিগিরি প্রচার করলে তো হইলে বাংলাদেশের তারা জনগণ ওর নাম সৈয়দ আহমদ বের রবি ওর নাম ইসমাইল দিয়ে রবি সম্ভ্রান্ত পরিবারের হওয়া আমি মদ্দেশ দেলবির মাজার জিয়ারত জিত দিল্লি মদ্দেশ দেলবির এটা আমি বেটা হল স্যার এবার সম্ভ্রান্ত পরিবারের ফলে কি পয়সা বেচা কিনি ব্রিটিশে সাথ দেয়
মুসলমানদের ভাঙ্গি দন করলি ওগো ফারকা তৈরি করুন করব ওই ওয়াবি ফারকা প্রচার করব তো ওয়াবি ফারকা প্রচার করাই দে আর ব্রিটিশ টেয়া দিয়ে রে মুসলমানের ভাঙ্গি দিয়ে দেয় কারণ ইতারা মুসলমান বাদশাহ হলতন হারিলেন নেবার ক্ষমতা ভারতত মুসলমান বাদশাহ হলতন ভারতত ক্ষমতা হারিলেন নেবার এই ইতিহাসের কথা হয় ইতিহাস বলা বুঝু ওদের যে যারা বালা ভাষা আলাদা হইলে বালার ভাষ্য সালাতুলিয়া আইকে হইতাম চাইলাম ইমামে হাসানরে দাফন করিল ওখানে জান্নাতুল বকি শরীফ হলজতুরা মা ফাতেমার কদম এডো দি সাইয়েদনা আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব ওটা যদি মা ফাতেমা আজি হলে এখনো জান্নাতুল বকি জিয়ারতুল লাগি লিলি পুলিশ হলে ফেরা দিবে নাই মা ফাতেমার খবর নদী কি বলে পুলিশ হলে বের যাবই যাবি কিয়া মা ফাতেমার খবর শুনলে বুঝলে হইতো না ওসমানের খবর শুনলে হইতো না ওয়াল্লাহি মাদরি আই না জানি এই ইনখাত পুলিশি না দাড়ি খতির হইতো না আসিয়ার ললি ফসজ্জা জোর মারি এক মারিব এ দাড়ি বেস্তালি সৌরিতে দে কিনি করে তালি দিত আর তো দাড়িওয়ালার প্রতি খেয়াল বাড়া দেয় দাড়িতে রবীন্দ্রনাথ একটা গুরুত্ব আছে দাড়ি তো সেই অলতে এখানে না তাই দাঁড়িয়ে সেই অলত দাড়ি তো রায় দুর্গ লইলি সপ্তাহ নিকে তোমার ভেবে নিয়ে রে এই এই জান্নাতুল বকি শরীফ এরে মুসল্লি হলের মধ্যে বহুত মানুষ উমরা দিয়ে হজরত দিয়ে যখন আমরা জিয়ারত গলিবেন গেট খুলে দিবি এটার জায়গায় জায়গায় পুলিশ দিয়ে করে দিবি ও আগে তো ইসলামের খবর না কত আল্লাহ মাহাদিরানা হাজার খবর আচ্ছা তো সৌকি লেগুলো দিয়া আশা আছে ইসলামের খবর মাজার ভাঙ্গি দিলে এটা জিন্দা ভালোর বুঝে নিয়ে আছে তা হয়তো আল্লাহ মাহাদিরানা ক্ষতির নিচে ওটা হইতে ওয়াবিয়ানা বলে শুনে দিবি না জান্নাতুল বকি এটা মা ফাতেমার খবর না والله ما ادري क्या কিয়ামত পর্যন্ত খাতুন জান্নাতের কবর শরীফ বলে বিজে থাকিব ইমাম ছেড়ে বাংলা কিবলা কাবা মিশরের লাইব্রেরিতুল কিতাবানি প্রমাণ করে দিয়ে দে এই আর মা ফাতেমার খবর আর মা ফাতেমার খবর রাসূলের রওজা শরীফের ভিতরে জান্নাতুল বকি এই বিয়ে খোদা কেনে খদিয়ানের দলিল আতা শেষো কিয়ামত পর্যন্ত মা ফাতেমার খবর হবে বিজে মেরি তাবে বিজে দুনিয়া গোড়া ফুয়ানো তাবেও খবরে বিজে তাবেও খাতুনের জন্য খবরের ভিতর খানত দেয় উম্মত রসুলের নেই বললাই আল্লাহর কাছে গুনাহ মাফ চাপ দেয় উম্মত রসুলের নেই বলে বেপরদা করে চলত দেবে হাইয়াগিরি চলত দেয় এই ইন্ডিয়া গুনাহগারীদের জাহান্নামে যাবে দেয় মা ফাতেমা খানত দেয় আল্লাহর কাছে আল্লাহ তোর জান্নাতে বানাই দিবেন না এই খাতুনের জন্য তোর চকুর ফানিয়ে খবর বলে কিয়ামত পর্যন্ত বিজে থাক সোজাসুজি মাসকান্দি করি ফুটবল দখল করছি ইমাম হাসানরে জানা যায় ইমাম হোসেনি ফরাইকি বড় করে জানা যায় ইমাম হোসেনি ফরাইকি দখল করছি এই এর পাশে ইমাম জাইনুল আবেদিন যে কারবালা তুল ফিরিয়ে এসেছিল ইমাম জাইনুল আবেদিন যে কারবালা তুল ফিরিয়ে এসেছিল এবারে এটা দখল করছি এরপরে ইমাম জাইনুল আবেদিনের বেটা হযরত ইমাম বাকর রাদিয়াল্লাহু তাআলা এই দখল করছি এরপরে ইমাম বাকরের বেটা ইমাম জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা এই দখল করছি এক দু সব করে বেবুতু সব মাজার শরীফ আছে ওগো মা ফাতেমা ওগো আব্বাস বিন আব্দুল মুত্তালিব ওগো ইমাম হাসান ওগো ইমাম জাইনুল আবেদিন ওগো ইমাম বাকর আর ওগো ইমাম জাফর সাদিক এই সব মাজার গুম্বজ আছে এই ওয়াহাবি সরকারে গুম্বজ ভাঙি মাজার দুরুশত করে দিয়ে আসলে মাত্র দেওয়ালের গুচ্ছ নিয়ে এত তোর দেওয়ালের গুচ্ছ নিয়ে আছে ঠিক না আর রাত করে দেওয়ালের গুচ্ছ নিয়ে সাহায্য করতো তাহলে ওরা ইতিহাসের কথা এই সাইয়েদনা ইমাম হাসান আজিয়া ক্ষমতার লোভে মারা ন যায়
কিন্তু আর ভাই কে কে মন্তব্য করে দে ইমাম হাসান আর হুসাইন ক্ষমতার দ্বন্দ্বে কারবালাত গিয়ে দে হুসাইন এ কথা যদি মুসলমানের কই দো আর নবী কষ্ট না পাইব না, আর নবী কষ্ট না পাইব না। এই জিনিস সুন্দরভাবে বুঝিয়ে রে অনরারে তুই ধরি বেল্লায় আমি মনে করে দিই প্রত্যেক বছর অরতে কারবালার মাহফিল 10 দিন যাবত এই মসজিদে তুলন নান ওয়াজিবে গিয়ে বড় করে কিলে ইতিহাস জানিলেন কলবন মধ্যে নবীর আওলাদের ভালোবাসা আইবু ওই কোরআন শরীফের আয়াতে বেখাম দিব কুল লা আসআলুকুম আলাইহি আজরা ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা বড় করে সুবহানাল্লাহ। কারবালার মাহফিল উনান ফরিব আল্লাহ আইয়ুব নবীর আওলাদের ভালোবাসা চাই, নবীও নবীর আওলাদের ভালোবাসা চাই। তাহলে এই ভালোবাসার প্রমাণ যদি দিতে জন্য মাহফিলে তাই বলবেন এইসব আর হন্দিনে আজারে লেখা নিব অনার হন্দিনে আজারে লেখা নিব অনেকে আল্লাহ কন্ট্যাক্ট আছে না, কন্ট্যাক্টটা আলে পরিবারের সুন্দর করে গোসা দিয়েছে আই ওদিনে যাই বহুত ওই গোসাই গাছাইল কাদের আল্লাহ কন্ট্যাক্ট আছে না নাই। তাহলে আম মনে করে করবো যে এবছর কারবালার মাহফিল আই ফাই সাদগাজি মসজিদ আইদ বছর থেকে মনে হয় মহবা তুই জানোস কিন্তু আই ওলাদ রাসূলের ভালোবাসাতে ইয়ানের দলিল কায়েম করি আসছি আই কারবালার মাহফিলে বেল্লাই সুন্দরভাবে আর্থিকভাবে সহযোগিতা করি আসছি বড় করে সুবহানাল্লাহ। ইয়ান খালি কিয়ামতের মানত অনেক নবীর বলতেন রাসূল আই আই আমল করছি কি করছো قل لا أسألكم عليه أجرا إلا المودة في القربى এই আয়াতুরা আই আমল করছি হুজুর আই ওলাদের ভালোবাসি 1314 বছর 1500 বছর আগে এটারা দুনিয়া তুমি দেইবি এটারা মহব্বতের আলোচনা মাহফিল করি তবরুকাতের ব্যবস্থা করি ইমানদারের কলবরে তাজবিল লয় আর আর্থিক সহযোগিতায় করছি বড় করে সুবহানাল্লাহ। ইয়া মাহফিল চলে না চলে ইনশাআল্লাহ এই 8 তারিখ সিরিয়াল দি 8 তারিখ আর আমি তলিশাবর করি 9 তারিখ 10 তারিখ 2-3 মিনিট ধরে গই আর 8 তারিখ বাদে আসা এখানে আরো সুযোগ দাও আই ঘন্টা আই তো এনে গোড়া মাসবর করবার ওয়াজ কিছু মাসবর তো মাইছি ইতার হইবে কবে তো থর মসজিদের মেম্বার কেমন নবেলিয়া খালি ইয়াকুব সাগর দূরিয়ে আসছি ভালো ভালো করে ফেললেন না এখানে হাজিরি দিবে নাই বহুত জনে হড়াই গেলে আছে না তো এত বড় বোকারি করে থর হড়াই এত হাজিরি দিয়ে নাস্তা পানি খাই বিদায় লই দিক কান করতাম হাতে রাইতে 2টা 3টা বাজে গরম যাতে বাসার যাতে বহুত দিন বহুত কষ্ট তো আনোয়ারা গুজরা আসিল খালি মাহফিল তাই আমরা বুঝাইতাম সাইদি এই মাহফিল নাই অনরা আর্থিকভাবে আর আরোগ্য সহযোগিতা করুন। দশল লাড়ি এখন খোঁজা গত শুক্রবারে যারা আর প্রতিশ্রুতি দিলেন কে 20,000 কে 10,000 কে 1,000 কে 2,000 কিছু আসছে আর কিছু বাকি রই আজকে নতুন করে এই মান্যত করিবেন মনে মনে কি অহদা সৈয়দ আলী আসগর সমাসের দুদুর বাসা এবারে দিয়ে এজিদিয়ালে শহীদ করে দিলিও খোলইয়ের তো মা বাইশান দিন হয় আল্লাহ রে আর আগর তো গোফা নাই আল্লাহ আর ইমাম আলী আসগরের মহব্বত 5,000 গটিয়া দিন 10,000 গড়িয়া দিন আর ফেড়ে উদ্দো ফুসি দিবিন আল্লাহ আর ফেড়ে নিদি আর নসলে উদ্দো ফুসি দিবিনি যেবে দেখে আর সুক্তান হয়ে বেললাই যেবে খোলইয়ের আর শান্তি পাই বেললাই যেবে আর গোষ্ঠীর ঐতিহ্য রক্ষা করে বেললাই এড়িয়া ভাড়কুলো দিয়ে খাতাল মাছ ধরে ফেলে বেঁধে সৈয়দ ইমাম আলী আসগরের প্রেমত টেয়া খরচ গজ্জু মত্তর আল্লাহ তো দয়াল আলী গুসা ফানিয়ে গেলে তোমার ফেড়ন মধ্যে নেককার খরচগার বল বাচ্চা দিত পারে না পারে আল্লাহ আর একটা মামলা মহদ্দমা চলে আল্লাহ রে আর মহদিন হোক আর গরিব মানুষ দেয় আর দূরত দেয় খোড়ো নিয়ে আল্লাহ তুই আকিমের খলম মুসরি আর ফক্কর আইয়ান দড়ি দে শোনা আয় তুম নবীর ওলাদের প্রেমের মধ্যে কিছু অর্থ বিয়ে করছো এড়িয়ে হইয়ে রে আগামী এই 10 তারিখ পর্যন্ত মাহফিল চলব এর পরে দিলেও আর লিখতে না এখানে মহব্বত করিয়ে রে অনেকে আজকে শুক্রবারে 5,000 10,000 2,000 1,000 দৈন্য তালি দাও আয় দোয়া করজুম অন্তরতুন
আসলে হলো হলো ভাই হুজুর আই দিন আয় আর নবীর ওলাদের প্রেমের মধ্যে হুজুর আয় 1000 গড়িয়ে দিন হুজুর আয় 2000 গড়িয়ে দিন আয় 5000 গড়িয়ে দিন চা আসলে হলে খেয়ে দিবেন দি আসলে দিলে আসে এই তো আসে দল হাজে গো প্রতিদিন হাজে গো এই গত শুক্রবার রিম বললেন না এটা নতুন নাম কি হ্যাঁ খোকন মাশাআল্লাহ আর খোকন গুন্নি বাসা বরাবর 1000 টাকা আল্লাহ কবুল করো আমিন বরাবর করো আমিন হন দান করলে যে সওয়াব আমিন হইনের বলে সওয়াব আল্লাহ আল্লাহ এই বুড়ো বাসার দান কবুল করো তার ভবিষ্যৎ উজ্জ্বল করো মা বাবার হায়াত দান করো মুরব্বির জান্নাতবাসী করো ওর নাম কি নুরুল হক বুড়ো মানুষ নুরুল হক 500 টাকা আল্লাহ কবুল করো আমিন 10 দিন ব্যাপী মাহফিল পরিচালনায় আর্থিক সহযোগিতা করতে তারা মুরব্বিয়ালের খবর নাজাত দিও দল দৌলতে বাড়াই দিও আল্লাহ তারা হায়াত তৈয়বা দান করো ফুজিলি বুকুরতা বললে তৌফিক দান করো আল্লাহ ঘরে বাড়িয়ে অশান্তি দিলে শান্তির বাজার করে দিও আমিন দাও ইনশাআল্লাহ কিনা সাইমন এই সুম্বুরা বাসা সাইমন 500 টাকা আল্লাহ কবুল করো আমিন হামিদ দি পুরো করো আমিন হায়াত তৈবা দান করো আমিন আসার বাকারে তুল ফুড়ে দাও আমিন দৌলত বাড়াই দাও এবার বিশেষের দিকে যাও আল্লাহ এবার বিশেষের দিকে ঘুরি মাশাআল্লাহ মারহাবা 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 আর বন্ধ দেখাননি কি নাম দেখ কি না মোহাম্মদ ইলিয়াস আরে 20000 আছে 15000 আগের 5000 দিয়ে জনাব মোহাম্মদ ইলিয়াস হোনা দিয়েছে একেবারে 20000 টাকা আল্লাহর ভাই ইলিয়াস 10 আসুদ্দিন গুরুদারে বাদ দিয়ে বেরে 10 আসুদ্দিন আতত যেদিন 10 তারিখ শেষ হবো গরু জরে গেলে অর্ডারে খানা দিব আল্লাহ ভাই ইলিয়াসের দান কবুল করো কিনা আল্লাহর ভাই ইলিয়াসের আশা পূরণ করো দলে দৌলতে বাড়াই দাও ফুসিলে গেলে বুক জুড়ে তাবে তৌফিক দাও খানো মুরব্বী যদি খবর পুত্র তের প্রতি নারাজ থাকে আল্লাহ ওলাদ রাসূলের দানের কারণে মা বাবার রাজি করে দিও আল্লাহ কবুল করো আমিন হায়াত দান করো আমিন দান দৌলত বাড়াই দাও আমিন ফুসিলে বুক জুড়ে তাবে তৌফিক দাও আমিন আর ভাইয়ে 500 টাকা আব্দুল সালাম আল্লাহ কবুল করো আমিন হামিদ দি পুরো করো আমিন হায়াত তৈবা দান করো আমিন এই সুযোগ করো দেবো বাচ্চারা 500 টাকা দিও নবীর প্রেমের দিন করো দেবে একদিন বললে এঙ্গরি বান্দিরা করবে এত্তিরে এড়ে দিয়ে দিল ভাষা দরজার ওর ওর ভাষাদের হতো না হো দিবে কেন মান যা আল্লাহর কোরআনে হতে মান যা বিল হাসানাতে ফালাহু আশারু আমসালাহা বল্লা তুই আর এক দে আয় তোর 10 দিন বড় করে সুবহানাল্লাহ আইয়া বাজে আইয়ো দিয়ে তিনজন কমিউনিয়ন দিন দিয়ে এই নাম কম পারবে না মোহাম্মদ মিজান 5000 দিবে লিখি মোহাম্মদ সোহেল 1000 দিবে লিখি আব্দুর রহমান 1000 দিবে লিখি এই কমিউনিয়ন দিবে লিখি না দিবে লাগো আল্লাহ নিয়ে চুরো করো এবার হলো দিয়ে দিয়া হালাল 1000 টাকা আল্লাহ হালালের দান কবুল করো আমিন হও না অনিয়ত দি পুরো করো হায়াত তৈবা দান করো এড়ে রহমতের ফেরেশতা আইয়ের গিরিদি যদি হইতে নি ঈমান সব করো আকীদা সব করো নবীর প্রেম নবীর আওলাদের প্রেম যারাই কুরবানি দিতে যো ভাগ্যিত মানুষ বড় কইলে মানুষ বড় করে সুবহানাল্লাহ দাও আল্লাহ দাও আর কোন দিন দাও টাইম হই 5 মিনিট গই গই আই দান নগরী আই একটা বাজিলে হুব্বা করি গেলে মসজ্জ কোনদিন দান নগরী ওরা আর দিলি দাও এবং আগামী 10 তারিখ পর্যন্ত দেওয়ানোর রাস্তা খোলা থাকবে 8ই মুহররম রবিবার ঘর দেনা 8ই মুহররম সোমবার না সোমবারে আই গুণগার তকরির ফালা আজ এজিদ ওয়ারশাদ গজি আই কিন্তু ঈদ তুন্দু জুম আগামী সোমবার বাদ এসা কিন্তু বাদ এসা চলেছুন গেল্লাই আতে ঈদ তুন যাইয়ে রে বেল্লা ভরা ক্রসিং ইয়ান আজ 15 বছর করে দিন মধ্যে হাতে তো ওয়াজ গরম করুন বেল্লা ভরা ক্রসিং তো আমরা ব্যাগ গুলোরে আই দোয়া করি আল্লাহ ওনারে পাক্কা সুন্নি হিসেবে
আশিকে রসুল হিসেবে ইমানদার হিসেবে আল্লাহ কবুল করে কামিল হোক। আল্লাহ ফুজি আল্লাহ এইভাবে আল্লাহ কবুল করক। আল্লাহ দ্বন্দ্বলতে বাড়াই হোক, গাড়ি ঘোড়ার অ্যাক্সিডেন্ট তুলে বাজু করক। আল্লাহ ফুজিয়াল যারা ফুজি নাই তার মধ্যে নাতিফতি ফুজি নাই দিতে নাতিফতি দান করো, ফুজি দান করো। আল্লাহ আল্লাহ তার রিজিক ফরাগত করি দাও, ব্যবসা বাণিজ্য দিন গুণের রাজ্য গুণের তরক্কি করি দাও। গাড়ি ঘোড়ায় আল্লাহ অ্যাক্সিডেন্ট তুলে বাজু করো, চাকরি বাকরি শ্বাসে বাসে খেতে খামারে আল্লাহ তো খাইরে বরকত দান করো। গত আর হাবিবুর 10,000 জায়গা গেল এবার এই দিনে দিবলেই দিল মার হাবা। আল্লাহ কবুল করে কামিল হোক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।